মেজর জেনারেল জিয়াউল হাসান, তাকে আসলে কালকে আমরা যতটুকু গ্রেপ্তার করেছে, সেই গ্রেপ্তার পর থেকে তিনি কিন্তু ডিবি হেফাজতে রয়েছেন। তাকে আমরা যতটুকু জানতে পেরেছি সিএমএম আদালতে হাজির করা হবে। তো আসলে আমি যদি আপনাকে এখানকার যে নিরাপত্তা বলয়টা আসলে তৈরি করা হচ্ছে সেটি যদি একটু দেখা, এখানে কিন্তু সেনাবাহিনীর সদস্য রয়েছেন, বিজিবি রয়েছেন এবং পুলিশের সদস্যরা কিন্তু রয়েছেন। আমরা এখানে এসেছি 4টার 3:30টার কিছু আগে, আসলে তখন থেকে দেখেছি আমরা কিন্তু এই যেই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পুরো আদালতটি আসলে এক ধরনের আসলে নিরাপত্তা বলয় আসলে তৈরি করছে সেনাবাহিনীর সদস্যরা এবং বিজিবি পুলিশ সদস্যরা। তখন থেকে কিন্তু তারা আসলে অপরিচিত কাউকে এবং সাধারণ মানুষকে আসলে ঠিক ওইভাবে ভেতরে ঢুকতে দিচ্ছে না। আর এই যেই যে হত্যা মামলাটি আসলে নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা, সেই হত্যা মামলায় পাপোশ বিক্রেতা শাহজাহান হত্যা মামলা, সেই মামলাতে আসলে তাকে গ্রেপ্তার করা হয়েছে যেই মেজর জেনারেল ছিলেন। তো এখন পর্যন্ত আসলে তাকে এখানে নিয়ে আসা হয়নি। এই মামলাতে আমরা যতটুকু জানতে পেরেছি 16 তারিখ ছাত্র বিক্ষোভের সময় পুলিশের সাথে এক গোলাগুলির ঘটনা হয়। সেই গোলাগুলির ঘটনায় সেই পাপোশ বিক্রেতা মারা যান এবং তার পরের দিন তার মা আসলে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন এবং সেই মামলাতে গতকালকে যে গ্রেপ্তার করা হয়েছে তাকে আসলে এই মামলাতে অন্তর্ভুক্ত করেছে। এবং এর আগে প্রধানমন্ত্রীর যে বেসরকারি উপদেষ্টা ছিল সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী, তিনিও কিন্তু এই মামলার আসামি ছিলেন। এখন পর্যন্ত সবশেষ তথ্য যদি বলি, এখন পর্যন্ত আদালত চত্বরে মেজর জিয়াউল হাসানকে এখন পর্যন্ত নেওয়া হয়নি এবং কতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে বা কতদিনের রিমান্ড মঞ্জুর করা হবে সেটা আসলে পরবর্তীতে অবশ্যই আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। জি রমিজ, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী আপডেটের জন্য ফিরবো আবার আপনার কাছে। মন ভরা স্বাদে করা বেলামে New Zealand Dairy, excellence in quality.